শিক্ষার্থী ভাইরা, আমরা হচ্ছে রাস্তার দুই পাশে অবস্থান তৈরি করি, আর দুই পাশ থেকে যে গাড়িগুলো যাচ্ছে আমরা তাদেরকে ছেড়ে দিই, তাহলে আমাদের পরিবেশটা সুন্দর থাকবে, আমাদের এমন কার্যক্রম চলবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি হাই স্কুলের সামনে। আপনারা দেখছেন যে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মামুনুর রশিদের নামে মামলার প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন করছেন ছাত্র জনতা এবং শিক্ষক সমাজসহ। আপনারা দেখছেন যে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষক সিনিয়র শিক্ষক মামুনুর রশিদ, তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তার এই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে নেমেছে শিক্ষক ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্ররা। আপনারা দেখছেন যে বাতাকান্দি যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের গেটের সামনেই কিন্তু মানববন্ধন করছেন ছাত্র জনতা এবং শিক্ষকরা রয়েছেন। দেখছেন যে এখানে কিন্তু শিক্ষকরা রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত তারা রয়েছেন, ছাত্র জনতা সহ রয়েছে। দর্শক দেখছেন যে শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ছাত্র ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক এবং জনতা মানববন্ধনে নেমেছেন। দর্শক, আমরা এখন আছি কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি হাই স্কুলের সামনে। আপনারা দেখছেন যে অত্র প্রতিষ্ঠানের যে সিনিয়র শিক্ষক মামুনুর রশিদ, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সম্প্রতি, তার মামলার প্রতিবাদে তারা মানববন্ধনে নেমেছেন বাতাকান্দি টু মাসিমপুর যে সড়ক রয়েছেন সেই সড়কে এবং স্কুলের সামনে। এখানে কিন্তু ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত, পাশাপাশি শিক্ষক এবং সাধারণ মানুষ রয়েছেন এই আন্দোলনে। নামে হয়রানি, নামে হয়রানি, নামে হয়রানি, স্বাধীন বাংলা হয়রানি, স্বাধীন বাংলা হয়রানি, স্বাধীন বাংলা হয়রানি। যে বাতাকান্দি সরকার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের যে সিনিয়র শিক্ষক মামুনুর রশিদ, তার নামে সম্প্রতি যে মামলা হয়েছে, সে মামলা প্রত্যাহারের দাবিতে
অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র তারা রয়েছেন, শিক্ষক সহ তারা মানববন্ধনে নেমেছে। আচ্ছা, আপনারা এখানে আজকে মানববন্ধন করতেছেন কেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের স্কুলের সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক মামুন রশিদ স্যার, ওনার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা ছাত্র শিক্ষক সবার পক্ষ থেকে জানাই এই মিথ্যা মামলা অতি সত্বর প্রত্যাহার করা হোক। এই স্বাধীন বাংলাদেশে শিক্ষক ছাত্র হয়রানি এটা আমরা কোনো মতে মেনে নিতে পারি না। ছাত্র শিক্ষক এই আন্দোলনের বিনিময়ে 5 আগস্টের পরে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে এখনো পর্যন্ত শিক্ষকরা নির্যাতিত হবে, আমরা কোনোভাবে মানতে পারি না। সবাই মিলে যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু যে শিক্ষক রয়েছেন মামুন রশিদ, তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবিতে তারা আজকে মানববন্ধনে নেমেছে রাস্তায়। কথা বলো তো, তোমরা কেন আজকে মানববন্ধন করতেছো? কার জন্য বা কিসের জন্য? আমাদের স্যারের জন্য আমরা এই মানববন্ধনে আন্দোলনে নামছি। আমাদের মামুন রশিদ স্যার। আমরা চাই আমাদের স্যারের মিথ্যার বিরুদ্ধে যে মামলা দিয়েছে সেটা তুলে দেওয়া হোক। ধন্যবাদ। আসলে আপনারা দেখছেন যে প্রতিবাদের কিন্তু ঝড় তুলছেন এখানে। শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের একজন প্রিয় সহকর্মী আজকে এই মিথ্যা মামলায় জড়িত আছে। যে মামলা তাকে দিয়েছে সেই মামলার ধারে কাছেও আমাদের সহকর্মী নাই। যিনি মামলা করেছেন যত সম্ভব তাকে ইতিহাসের মাটিতে বাড়ি চালান দিয়ে পাওয়া খুঁজে সম্ভব হবে না। এমন এক ব্যক্তি মামলা করেছে যার সাথে আমাদের মামুন স্যারের কোনো সম্পর্ক নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মামুন স্যার এই ছাত্র আন্দোলনের পক্ষে সর্বাত্মক চেষ্টা করেছেন, তিনি সাপোর্ট দিয়েছেন। আমাদের যারা সাবেক ছাত্র আছে তারা মামুন স্যারের কাছে আসে এবং মামুন স্যারের কাছে সাপোর্ট পায় এমন ছাত্র বলতে পারবে না। কিন্তু উনি 5 তারিখের পর থেকে এতটা সক্রিয় ছিলেন যে তারপরও তার নামে কেন মামলা দিয়েছে এটা আমাদের বোধগম্য নয়। আর যাদের সাথে মামলা দিয়েছে তাদের সাথে তো আমাদের মিলেই না। তাদের সাথে আমাদের প্রেক্ষাপটটা ভিন্ন, আমাদের সমাজ ভিন্ন, আমাদের চালচলন সবকিছু ভিন্ন। যাদের সাথে যাদের নামের তালিকার পাশে আমাদের মামুন স্যার নাম দিয়েছে, এটা আমি মনে করি একটা কলঙ্ক বিকাশের জন্য। যে আচরণে এই কাজটা করেছে আমরা চাই গতকাল স্যারের নামটা জানার পরে আমার শিক্ষার্থী অত্যন্ত আবেগপ্রীত হয়ে গেছে, যার কারণে এই প্রচন্ড রোদ্রায় সেখানে মানববন্ধন স্থাপন হয়েছে। এটা একটা অকল্পনীয় দৃশ্য যে একটা স্যারের জন্য তাদের কত ভালোবাসা। কাজে আমি চাই আমাদের যারা উদ্যোক্তা কর্মকর্তা আছেন তারা অতি দ্রুত মামলায় তার নামটা যেন প্রত্যাহার করা হয়। আমরা শুধু রাজনীতির লোক না, আমরা শুধু রাজনীতির প্রেক্ষাপটের লোক না, আমরা আমাদের মতো থাকতে দেন। আমাদেরকে আপনাদের রাজনীতিতে জড়াবেন না, কোন মামলায় জড়াবেন না, আমাদেরকে শ্রেণীকক্ষে থাকতে দেন। আমরা শ্রেণীকক্ষে সুন্দর, কাজে আমাদের সুন্দর ধরে রাখার জন্য আমাদেরকে শ্রেণীকক্ষে থাকতে দেন। অনতিবিলম্বে তিতাস থানার ওসি, তিতাস থানার যত কর্মকর্তা আছে এবং ইউনিভার্সিটির সাথে এবং আরো দুটো কর্মকর্তার সাথে আমাদের বিনীত অনুরোধ, আমাদের সহকর্মী আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে বিনীত অনুরোধ অনতিবিলম্বে মামুন স্যারের নামটা যেন প্রত্যাহার